সবাই মিলে গোল টেবিল বসিয়েছিলে কেন মেঘলার ঘরে? বাবিও তো ছিল। কি কথা বলছিলে তোমরা? সেটা নিজের বাবিকে জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করছো কেন? দেখো পিকলু, বাবির সঙ্গে সম্পর্কটা আমি চাইলেই শেষ করে দিতে পারি, কিন্তু তোমার সঙ্গে সেটা পারি না। তাই কথাগুলো বাবিকে নয়, তোমার কাছে জানতে চাই। না না না, এক মিনিট। আমার সঙ্গে সম্পর্ক কেন শেষ করে দিতে পারবে না? না, আমি বুঝতে পারছি না। মানে তোমার আর আমার মধ্যে কি এখনো কোনো সম্পর্ক আছে? তোমার কাছে সম্পর্ক মানে কি? মানে তুমি কি ভাবছো? তুমি এ বাড়িতে আছো, থাকছো, খাচ্ছ, ঘুমোচ্ছ, সেই জন্য তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে? বাহ, হ্যাঁ তাই। আমি এই বাড়িতে আছি, থাকছি, তার মানে তোমার সঙ্গে আমার সম্পর্কটা একেবারে ঠিক আছে। এই বাড়ি থেকে তো আমি চলে যাইনি। তাছাড়া স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে থাকতে তো খোটাখুটি লাগেই, আবার একসাথে থাকতে থাকতেই সব মিটেও যায়। না, মিটে যায় অন্যদের ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা মিটবে না, কোনোদিনও মিটবে না। এই কথাটা তুমি বুঝে নাও। যদি তুমি ভাবো যে সবকিছু মিটে যাবে, সেই ধারণাটা ভুল। হ্যাঁ, কারণ তোমার মুখের দিকে তাকালেই না আর ঘেন্না করে। তোমার ছায়া দেখলে আমার ইরিটেশন হয় অদ্রিজা। কি করব? তুমি এই বাড়িতে আছো বলে আমি নিজের বাড়িতে নিজের মতন করে থাকতে পারছি না। আমি বাড়ি থেকে চলে যেতে চাই, চলে যেতে পারছি না। আমার খালি মনে হচ্ছে যে আমি একজন বাইরের লোক এই বাড়িতে এসে আমি আছি। কেন যেতে পারছি না? এই বাড়ির লোকের জন্য, মেঘলার জন্য যেতে পারছি না। কারণ আমি খুব ভালো করে জানি যে আমি এই বাড়ি থেকে চলে গেলেই তুমি মেঘলার ভয়ানক ক্ষতি করবে। আমি জানি। মেঘলার দায়িত্ব নিয়েছো তাই না? হ্যাঁ, নিয়েছি। তোমার কোনো প্রবলেম আছে তাতে? আমি নিয়েছি। মরে যাওয়া অবধি আমি মেঘলার দায়িত্ব নেব। দেখি তুমি কি ক্ষতি করতে পারো, আমি দেখি। আমার বাবি না আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে জানো, কিন্তু যেভাবে আমার বাবি আমার ক্ষতি করতে চায় সেভাবে করে উঠতে পারবে না। তোমার কাছে ক্ষতির মানেটা কি আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে মানেটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কেউ যদি বিপদে পড়ে তাহলে তার পাশে থাকা। আর টুয়ার পাশে আমি কেন ছিলাম জানো? কারণ টুয়ার কষ্টটা আমি ফিল করতে পেরেছিলাম, আর তাই ওর হয়ে আমি সাক্ষী দিয়েছিলাম। সেটা তোমাদের পছন্দ হয়নি, তাতে তো আমার কিছু করার নেই। আমি তো সত্যের হয়েই সাক্ষীটা দিয়েছিলাম। তোমার মতো নোংরা মেয়ের মুখ থেকে না সত্যের কথা বারবার মানায় না। আমার গায়ে হাত তুললে তুমি, তাই না? আমার গায়ে হাত তুলেছ। এই হাত না আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো এই হাত আমি। তাই নাকি? সেটা পারবে তুমি করতে? হ্যাঁ, দেখি তোমার আগুনে কত ক্ষমতা আছে। আমার হাত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, দেখি কত ক্ষমতা আছে তোমার। এইবারে তুমি পারবে না অদ্রিজা, পারবে না। এবারে আমরা জিতবো, তুমি হারবে, তোমারই হার হবে। আমাদের মিলিত আগুনে তুমি ভস্ম হয়ে যাবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে তোমার। এইসব সিনেমার ডায়লগ এখানে দিও না। এসব ওই সিনেমা হলে মানায় জানো তো, সবাই হাততালি দেয়, সিটি মারে, ওখানে মানায় এগুলো, এখানে নয়, এটা বাড়ি। আর তুমি যে কথাটা বলছিলে না, স্বামী স্ত্রীর সম্পর্ক, এত তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাওয়ার নয় পিকলু, এত তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাওয়ার নয়। তুমি চাইলে আজ স্বামী হলে, তুমি চাইলে কাল হলে না, সেটা হবে না। আর তুমি খুব ভালো করে জানো সেটা আমার ক্ষেত্রে আরোই হবে না। তুমি 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 আমার গায়ে হাত তুলেছো, তাই না? তুমি আমার গায়ে হাত তুলেছো, সেটার ফল কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? আছে তোমার ধারণা? আরে কি হবে ফল? কি চাচ্ছ তুমি? হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার অদ্রিজা। এই বাড়িতে থাকলে না তোমাকে নির্যাতন সহ্য করতে হবে। আমি তোমাকে নির্যাতন করব, এতটাই অপছন্দ করি আমি তোমাকে, এতটাই ঘৃণা করি, নির্যাতন করব আমি। তুমি নারী নির্যাতন করছো বিক্লু, আর এটার ফল যে ভালো হবে না সেটা তুমিও কিন্তু খুব ভালো করে জানো, খুব ভালো করে জানো। আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে এই কথাগুলো বলি তাহলে শুধু তোমাকে নয়, এবারে সকলকে রিরির করে টানতে টানতে নিয়ে যাবে ওরা। সেটা তোমার পক্ষে, তোমার পরিবারের পক্ষে সম্মানী
হবে না। কি বলবে তুমি পুলিশকে? হ্যাঁ, কি বলবে? অনেক বড় বড় কথা বলছো, কি বলবে বলো, তাড়াতাড়ি বলো, এক্ষুনি যাও পুলিশের কাছে যাও। কি করছো তোমরা? এইভাবে চিৎকার চেঁচামেচি করছো? ভালো জেঠুর ঘুম খুব পাতলা, দুটো ঘর পরে দাদাভাই দিদিভাই আছে, সবার ঘুম ভেঙে যাবে। তুই এখানে কি করছিস? কি করছিস তুই এখানে? হ্যাঁ, সবাই আমাদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়বে, তুই ঘুমোচ্ছিস কেন এখনো? হ্যাঁ, আমি রান্নাঘরে ছিলাম, আর সেটা তোর দেখার দরকার নেই। এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি দিদিভাই, এইভাবে চিৎকার চেঁচামেচি করবি না। আমার জীবনটা শেষ করে দিয়েছি ও মেঘলা, হেল করে দিয়েছি আমার জীবনটা। এই, আমি তোমার লাইফ শেষ করে দিয়েছি তাই না? আমি তোমার লাইফ শেষ করে দিয়েছি। আমার গায়ে হাত তুলে এখন আমার নামে বদনাম দেওয়া হচ্ছে। আরে গায়ে হাত তোলা কাকে বলে তুমি এখনো দেখোনি? দেখাবো? হ্যাঁ, তোমাকে দেখলেই আমার ইচ্ছে করে তোমাকে মেরে মেরে শেষ করে দিই। সব বুঝতে পেরেছি আমি সব। এই এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, মজা দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? না মজা দেখছিস তুই? শোন দিদিভাই, এইসব দেখে যে মজা পাওয়ার মেয়ে আমি নই সেটা তুই খুব ভালো করে জানিস। জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তোর কি ব্যাপার রে? কি ব্যাপার তোর? তোর স্বামী না জেলে পড়ছে, আর তুই এখানে কি করতে এসেছিস? চুকচুকানি করতে এসেছিস তাই না? পিকলুর সঙ্গে চুকচুকানি করতে এসেছিস তুই। কি? ইস, কি কথাবার্তা। মেঘলা, তুমি এখনো এখানে কেন আছো? প্লিজ যাও না, ভালো লাগছে তোমার এই কথাগুলো শুনতে। ও তো কোনোদিনও ভাষা ব্যবহার করতে জানে না, ভালো কথা বলতে জানে না, কোনোদিনও কারোর ভালো চাইনি। না, জানি না আমি ভালো করে কথা বলতে। আমি ভালো কথা বলতে জানি না, বলতে পারি না কথা। সব বুঝতে পেরেছি আমি, সব বুঝতে পেরেছি। যেই সবাই ঘুমিয়ে পড়েছে, আর অমনিও ঘাপটি মেরেছিল এই ঘরে আসার জন্য। ও এটা দেখতে চেয়েছিল যে আমি এখনো পিকলুর সঙ্গে থাকি কিনা। কি রে তুই তাই দেখতে চেয়েছিলি না? বল, তাই দেখতে চেয়েছিলি তো? ওই ফাঁকে তুই এসে পিকলুর সাথে গল্প করবি? হ্যাঁ, এতদিন তো তোকে অনুরাগে পেয়েছিল। অনুরাগকে পাওয়ার জন্য তুই যা পেরেছিস তাই করেছিস। তারপর যখন অনুরাগকে পেয়ে গেছিস, যখন অনুরাগ জেলে গেছে, ওখানে পড়ছে, তখন পিকলুর দিকে হাত বাড়িয়েছিস তুই। পিকলুতে পেয়েছে তোকে, তুই পিকলুর দিকে হাত বাড়িয়েছিস। এই হাত আমি তোর মুছে দেব। খবরদার দিদিভাই, আমাকে দেখলে মনে হয় আমার গায়ে জোর নেই, এই ভুলটা তুই করিস না। মানুষ যখন খুব অসম্মানিত হয়, অপমানিত হয়, তখন তার মধ্যে একটা অন্যরকম জোর কাজ করে। তোর এই হাত আমি আজকে ভেঙে গুড়িয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানিস? আমার মনে হলো যাকে আমি এতটা ঘেন্না করি তার সাথে এটা করতে আমার গ্লানি বাড়বে। তবে তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি, ফার্দার যদি কোনোদিন আমাকে আর পিকলুতাকে নিয়ে একটা খারাপ কথা বলিস, আমি কিন্তু তোকে ছাড়বো না। বেশ করবো, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো এই কথা। তোদের লজ্জা করে না রে? লজ্জা করে না এই কাজগুলো করতে? হ্যাঁ, তোর স্বামী জেলে পড়ছে, আর তুই এখানে এসে চুকচুকানি করছিস তাই না রে? কবে বেরোবে তারও কোনো ঠিক নেই, টুয়া তোদের ছেড়ে দেবে কিনা তারও কোনো ঠিক নেই। একটুও ভয় নেই, একটুও লজ্জা করে না? হ্যাঁ, কি ভেবেছিস তুই? কি ভেবেছিস পিকলুকে জপাতে পারবি তুই তাই না রে? হ্যাঁ, পারবি না। আমাকে টপকে কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। তোকে তো কারোর ওপর নির্ভর হয়ে বাঁচতেই হবে, কারণ নিজের পায়ের ওপর দাঁড়াতে তুই জানিসই না। আজকে অনুরাগের ওপরে, কালকে পিকলুর ওপরে, তারপরে অন্য কেউ হবে। আর একটা কথা বললেন আমি তোমাকে শেষ করে দেবো, জাস্ট শেষ করে দেবো আমি। ছাড়ো পিকলুদা, ছাড়ো। কি করছো তুমি? গায়ে হাত তুলছো কেন ওর? তুমি ওকে চেনো না? ও তোমাকে কিভাবে ফাঁসি দেবে তুমি জানো না? ক্ষতি করে দেবে। আর কি করবে ও? যা করেছে এর বেশি আর কি করতে পারে? আমিও দেখবো কি করে এরপরে। দেখো মেঘলা, এতদিন আমি মুখ বন্ধ করে সব সহ্য করেছি, আর না, এবার আমি প্রতিবাদ করব। অ্যাটলিস্ট নিজের কাছে আমি ঠিক থাকবো যে ওর এই নোংরা কথাগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। নিজের কাছে ঠিক থাকতে চাই।
মিছে নদী